হ্যালো এভরিওয়ান, আই এম শেখ আফান। আজকে আমাদের ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি জুনিয়র্স পাইথন প্রোগ্রামিংয়ের। ওয়েলকাম টু জুনিয়র্স পাইথন প্রোগ্রামিং কোর্স। আমি আছি কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে শেখ আফান। আমি থাকবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত। আমাদের প্রথম টপিক শুরু হবে ইন্ট্রোডাকশন টু হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। সো এখন হার্ডওয়্যার জিনিসটা কি? হার্ডওয়্যার জিনিসটা যদি আমরা বলি, হার্ডওয়্যার জিনিসটা হচ্ছে কোনো কম্পিউটারের ফিজিক্যাল অংশ, যা মেমোরি, প্রসেসর, হার্ড ডিস্ক, মাদারবোর্ড এগুলো নিয়ে গঠিত। যে জিনিসগুলো হার্ড বা যেই জিনিসগুলো আমরা দেখতে পারতেছি, লাইক এই যে এখানে আমরা যদি যেই জিনিসগুলো ইউজ করতেছি একটা কম্পিউটারে, একটা মনিটর, একটা মাউস, তারপর হচ্ছে গিয়ে এই যে একটা পেন, এই সব জিনিসগুলো হচ্ছে হার্ডওয়্যার বা হার্ড বা শক্ত জিনিস। এগুলো আমরা ফিজিক্যাল জিনিস, এগুলো আমরা দেখতে পাই। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সফটওয়্যার। আমরা প্রোগ্রামিং করব যার উপরে, সেটা হচ্ছে সফটওয়্যার। এখন দেখি আমরা সফটওয়্যার জিনিসটা কি। সফটওয়্যার জিনিসটা হচ্ছে এই হার্ডওয়্যারগুলো দিয়ে আমরা যখন কোনো প্রোগ্রাম চালাই কম্পিউটারে বা অ্যাপ্লিকেশন চালাই, অ্যাপ ইউজ করি, এই সবগুলো হচ্ছে সফটওয়্যার। লাইক এখন আমি যে আপনাদেরকে দেখাচ্ছি বা তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও রেকর্ডিং করছি, সেটা একটা সফটওয়্যার মাধ্যমে করতেছি। গেম সফটওয়্যার, তারপরে হচ্ছে গিয়ে মাইক্রোসফট অফিস সফটওয়্যার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, এগুলো সব হচ্ছে সফটওয়্যার। আর যেগুলো হচ্ছে হার্ড জিনিস বা যেগুলো হচ্ছে মেশিন, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে একটা মাউস আছে, একটা মাউস, এটা একটা এটা একটা হার্ডওয়্যার। এখানে একটা মনিটর আছে, হার্ডওয়্যার। স্পিকার, প্রিন্টার, মাইক্রোফোন সহ স্পিকার, ইয়ারফোন বা হেডফোন, কিবোর্ড, পিসি, সব হচ্ছে হার্ডওয়্যার বা হার্ড জিনিস। অ্যান্ড রাইট সাইডে যদি দেখতে পাই, আমরা দেখি এখানে গুগল আছে, মাইক্রোসফট আছে, গুগল ক্রোম আছে, জাভা, মাইক্রোসফট ওয়ার্ড, ওপেরা, ফায়ারফক্স, এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার। আর এই সফটওয়্যার বানানোর জন্যই আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে বা সফটওয়্যার ডেভেলপার হতে আমরা শিখব প্রোগ্রামিং। সো প্রোগ্রামিং শেখার আগে আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে টোটালি একটা ভালো ধারণা নিতে হবে। এজন্যই আমাদের ফার্স্ট টপিকই ছিল হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে ইন্ট্রোডাকশন দেওয়া। সো আমরা তাহলে বুঝতে পারছি এখন হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি। এখন যদি আমি বলি মাইক্রোফোন এই জিনিসটা কি, এটা অ্যান্সার হবে এটা একটা হার্ডওয়্যার। যদি বলি এই পেনটা এটা কি, এটা একটা হার্ডওয়্যার। এখানে একটা ট্যাব আছে, এই ট্যাব জিনিসটা কি, এটা একটা হার্ডওয়্যার। এখানে একটা মাউস যদি বলি, মাউস এটা কি, এটা একটা হার্ডওয়্যার। সো এগুলো, এবং যে পিসি বা কম্পিউটারে আমি কাজ করি বা আমরা কাজ করব, সেগুলো সব হচ্ছে হার্ডওয়্যার। তারপর যদি বলি এই যে যেটার ভিতরে আমি দেখাচ্ছি, এই যে এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা কি, এটা একটা সফটওয়্যার। নেক্সট আমরা চলে আসি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার ডিভাইসেস। কম্পিউটার ডিভাইসের ইন্ট্রোডাকশন বা পরিচিতি। কম্পিউটার যেটার উপরে আমরা কাজ করব সেটা সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে আমরা কিভাবে কাজ করব। কম্পিউটার ডিভাইস জেনারেলি বলতে গেলে চার ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা হচ্ছে আউটপুট ডিভাইস, একটা হচ্ছে স্টোরেজ ডিভাইস, আর একটা হচ্ছে প্রসেসিং ডিভাইস। সো আমরা যদি বলি ইনপুট ডিভাইসটা কি, ইনপুট ডিভাইসটা হচ্ছে সেই সকল ডিভাইস যেগুলো দিয়ে কম্পিউটারের ভিতর ইনপুট যায় বা কম্পিউটার কোনো কিছু ঢুকে, সেই জিনিসটা হচ্ছে ইনপুট ডিভাইস। ফর এক্সাম্পল আমরা যদি বলি একটা কিবোর্ড হতে পারে ইনপুট ডিভাইস। কেন? কারণ এই কিবোর্ডটা দিয়ে আমি লেখি, আমার নাম মিঠু, এটা আমি কি দিয়ে লিখি, কিবোর্ড দিয়ে, কম্পিউটারের ভিতরে ইনপুট দিচ্ছি। মাউস হতে পারে, এই যে মাউস, মাউস দিয়ে যে দেখো আমি যে কার্সর এটা দিয়ে ক্লিক করি, দেখো এই সাইডে যদি ক্লিক করি তাহলে আগের স্লাইডে চলে গেছে, আবার যদি ক্লিক করি দেখো পরের স্লাইডে আসতেছে। মানে আমি কম্পিউটারে এই মাউসটা দিয়ে কম্পিউটারকে নির্দেশনা দিচ্ছি বা কিছু ঢুকাচ্ছি কম্পিউটারের ভিতরে, বলতেছি এটা করতে বা ওইটা করতে। তো মাউসও হচ্ছে একটা ইনপুট ডিভাইস। স্ক্যানার দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ছবিগুলো বা হার্ড কপির ছবি নেই বা ফটোকপি করতে পারি। ফটোকপি করতে যে জিনিসটা দিয়ে ঢুকানো লাগে কম্পিউটারকে, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। মাইক্রোফোন, এই যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, আমি বলতেছি কম্পিউটার আমার এটা নিয়ে ঢুকতেছে কম্পিউটারের ভিতরে আমার ভয়েসটা,
সো মাইক্রোফোন হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তারপরে আসে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসগুলো কি? সেগুলো হচ্ছে যেই ডিভাইসগুলো দিয়ে আমরা কম্পিউটার থেকে কিছু আউটপুট পাচ্ছি বা কম্পিউটার আমাদেরকে জানাচ্ছে, কম্পিউটার একটা কাজ করতেছে করে সে আমাদেরকে দেখাইতেছে, সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। যেমন এই মনিটর, আমরা মনিটরগুলো ইউজ করি বা টিভি যেগুলো, এগুলো কি কম্পিউটার আমাদেরকে দেখায়, কোনো চিত্র দেখায়, বা যেমন আমি মাউসটা এরকম নাড়াচ্ছি, কম্পিউটার আমাদের দেখাইতেছে যে এই মাউসটা নড়তেছে, মাউসের কার্সরটা নড়তেছে। কম্পিউটার আমাদেরকে ভিডিও দেখাইতেছে, কম্পিউটার আমাদেরকে ইউটিউবের ভিডিও দেখাচ্ছে, এমনি ভিডিও দেখাচ্ছে, তারপর গেমস খেলে সেগুলো আউটপুট দেখাচ্ছে, তারপর ক্যালকুলেটারে হিসাব করলে কম্পিউটার আমাদেরকে আউটপুট দেখাচ্ছে। তার মানে এগুলো সব জিনিস হচ্ছে কি বলতে পারি আমরা, এগুলো সব হচ্ছে আউটপুট ডিভাইস। প্রিন্টার প্রিন্ট করে দিতেছে, কম্পিউটারকে আমি মাউস দিয়ে ইনস্ট্রাকশন দিতেছি, কম্পিউটার কাজ করে একটা ফটোকপি বের করে দিতেছে বা পেজের ভিতরে লিখে দিতেছে, আউটপুট ডিভাইস। হেডফোন জিনিসটা কী হবে? বা স্পিকার, স্পিকার দিয়ে আমরা কম্পিউটারের কথা শুনি, তার মানে এটাও একটা আউটপুট ডিভাইস। প্রজেক্টর দিয়ে আমরা দেখি লার্জ স্ক্রিনে, এগুলো তাহলে আউটপুট ডিভাইস। থার্ড টাইপ যে ডিভাইস, সেগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইস, যেগুলোর ভিতরে কম্পিউটার জিনিসপত্র সেভ করে রাখে। হার্ড ডিস্ক হতে পারে, এসএসডি হতে পারে, ইউএসবি বা ফ্ল্যাশ ড্রাইভ হতে পারে, আমরা মেমোরি কার্ড ইউজ করি যে কম্পিউটার, এগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইস। আমাদের মোবাইলের ভিতরে দেখায় না মাঝে মধ্যে যে ইয়োর ডিভাইস ইজ আউট অফ স্টোরেজ, মানে কি? মানে হচ্ছে আমাদের কম্পিউটারের বা মোবাইলের ডিভাইস স্টোরেজ শেষ, মানে এখানে আর জায়গা নেই, সেটা একদম ফুল হয়ে গেছে। সো কিছু জিনিস যদি ডিলিট করি তাহলে ওইখানে আবার অন্য জিনিস আমরা সেভ করে রাখতে পারবো। দ্যাটস ইট। আর আরেকটা হচ্ছে প্রসেসিং ডিভাইস, যেটা হচ্ছে মেইন কম্পিউটার, যেমন প্রসেস করে আমাদের ব্রেনের মতো বলা চাইতে পারে। যেমন কোনো কিছু আমরা শুনি, বলি, সব কিছু কী করি, আমাদের ব্রেনে প্রসেস করে। তোমাকে যদি বলি যে তুমি কেমন আছো, তুমি এটা প্রসেস করবা, কথাটা প্রসেস করে তারপর তুমি একটা মুখ দিয়ে আউটপুট দিবা। এটা প্রসেসটা কি করবে? তোমার ব্রেইন করবে। আর এই ব্রেইন, কম্পিউটার ব্রেইনটা কি? সেটা হচ্ছে সিপিইউ বা জিপিইউ বলতে পারি, মাঝে মধ্যে এক্সটার্নালি ইউজ করা হয়। এগুলো হচ্ছে কম্পিউটারের ব্রেইন। সো মেইনলি আমরা বলবো সিপিইউ বা কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে মেইন কম্পিউটার, যেটা হচ্ছে কম্পিউট করে বা কাজটা করে। প্রায় 4 ধরনের ডিভাইস গেল। এখন প্রচলিত কিছু কম্পিউটার ডিভাইস, এগুলো হচ্ছে কম্পিউটার ডিভাইসের প্রকারভেদ, ধরন। এখন কিছু কম্পিউটার ডিভাইসের নাম বলি। ডেস্কটপ পিসি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল, স্মার্টফোন, সব কিন্তু কম্পিউটার। আমরা এখন থেকে একটা মোবাইলকেও কি বলবো? এটা কম্পিউটার। কম্পিউটার জিনিসটা কি? এটা একটা যন্ত্র যে কম্পিউট করবে বা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে সেগুলোকে আউটপুট দিবে, এগুলো হচ্ছে কম্পিউটার। তাহলে এখন থেকে কি বলবো? মোবাইলকে আমরা মোবাইল বলবো না, কম্পিউটার বলবো না, রাইট? এখন আসো, যা বললাম যদি মাথার উপর দিয়ে চলে যায় কোনো প্রবলেম নাই, ইজি ভাষায় এখন আমরা বুঝি আসো। আমি তোমাদেরকে বললাম মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা বললাম। তারপরে জিজ্ঞেস করলাম তুমি ভালো আছো। এটার ভিতরে আমি যদি তোমাকে বললাম তুমি ভালো আছো, তুমি আমাকে উত্তর দিবা, কি উত্তর দিবা? যে হ্যাঁ ভালো আছি। তুমি এই কথাটা কিভাবে শুনলা? আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি ভালো আছো, তুমি কিভাবে শুনবা? তুমি শুনবা কান দিয়ে। এই কানটা কি তাহলে? তোমার কানটা হচ্ছে তোমার ইনপুট ডিভাইস, এটা দিয়ে তুমি আমার কথাটা নিচ্ছ। দেন তুমি কি করবা? তুমি আমার কথাটা বুঝছো কিনা সেটা দেখবা। যে তোমাকে জিজ্ঞেস করছি তুমি ভালো আছো কিনা, তুমি বুঝছো যে হ্যাঁ আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি, তখন তুমি বলবা হলো গিয়া হ্যাঁ বা না, যেটাই বলো। তোমার প্রসেস কে করতেছে? তোমার ব্রেইনে। তোমার ব্রেইন প্রসেস করতেছে, তার মানে তোমার মাথা। এই মাথাটা কি হবে তখন? মাথাটা হবে তোমার প্রসেসিং ডিভাইস। যেমন কম্পিউটারের ব্রেইন হচ্ছে সিপিইউ, সিপিইউ সব কাজটা করে বা প্রসেস করে, সরি, সেটা সেরকম হচ্ছে গিয়ে কম্পিউটারের এই তোমার মাথার হচ্ছে তোমার প্রসেসিং ডিভাইস। তারপর তুমি বললা যে হ্যাঁ তুমি ভালো আছো, তুমি ভালো আছো, এটা কি দিয়ে বললা? তোমার মুখ দিয়ে বললা তুমি। তাহলে মুখটা এখানে কি হবে? তোমার মুখটা হবে আউটপুট ডিভাইস, কারণ তোমার মুখটা আমাকে জানাই দিচ্ছে, বাইর করে দিতেছে তোমার ভিতরের কথাটা, প্রসেস করার পরে আউটপুট দিচ্ছে হ্যাঁ তুমি ভালো আছো। তার মানে তোমার মুখটা এখানে প্রসেসিং আউটপুট ডিভাইস। এখানে তোমার মুখটা হইতে পারে একটা স্পিকার, স্পিকার যেরকম শোনায়, গান শোনায় বা বিভিন্ন জিনিস শোনায়, ভালো জিনিস খারাপ জিনিস সব জিনিস শোনায়। তারপর তোমার মুখটা হইতে পারে একটা ডিসপ্লের মতো, তোমার মুখ দিয়ে তো দেখাইতে পারতেছো না, বাট কম্পিউটার ডিসপ্লে তো আমাদের অনেক কিছু দেখাইতে পারে। তুমি আইকা যেমন দেখাই দিতে পারো যে এটা আইকা এরকম 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 জিনিস, তুমি যদি বোবা হও।
তুমি যদি বোবা হও তুমি এভাবে বিভিন্ন জিনিস এঁকে দেখাই দিতে পারো, ঠিক না? যেমন এখানে আঁকলা তুমি, তুমি আইকা দিলা যে হ্যাঁ ভালো আছো, এই যে ভালো আছো এই সেই হাবি জাবি, এরকম আইকা দিলা, তোমার আঁকা দেখে বুঝতে পারলাম আমি একটা জিনিস। তার মানে তোমার এখানে আঁকা যে আর্টটা তুমি হাত দিয়ে এঁকে দিলা সেটাও একটা কি আউটপুট ডিভাইস। এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে একটু আগে আমি তোমাকে কি জিজ্ঞাসা করছি, তুমি কি উত্তর দিবা? তুমি অবশ্যই উত্তর দিবা যে আমাকে জিজ্ঞেস করছেন আপনি যে তুমি কেমন আছো। এখন তুমি কিভাবে বুঝলা যে এই, তুমি কিভাবে আমাকে এই উত্তরটা দিলা যে তুমি একটু আগের জিনিস তোমার মাথায় কিভাবে আছে? তো ওটা তোমার মাথায় সেভ করা আছে। অথবা আমি তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, তোমার বাবার নাম কি, অথবা হচ্ছে তোমার স্কুলের নাম কি, তুমি বলে দিবা, সুন্দর করে অ্যান্সার দিয়ে দিবা। কেমনে দিবা? কারণ তোমার ব্রেইনের ভিতরে স্টোর করা আছে। তার মানে তোমার ব্রেইনটা এখানে কি স্টোরেজ ডিভাইস, তোমার ব্রেইনটা এখন মেমোরি কার্ড, তোমার ব্রেইনটা এখানে হার্ড ডিস্ক অথবা এসএসডি বা এইচডিডি বলা যেতে পারে, সব হচ্ছে তোমার ব্রেন। তোমার ব্রেন বা মাথা, আমাদের মাথা তাহলে দুই ধরনের কাজ করতেছে, এক হচ্ছে স্টোরেজ ডিভাইস বা সেভ করে রাখতেছে, তুই হচ্ছে প্রসেসিং ডিভাইস বা প্রসেস করতেছে। সো এখানে আসো আমরা একটা কথা বলি, আমরা মাঝে মধ্যে বলি না যে এই ছেলেটার ব্রেইন অনেক ভালো। কি ভালো? ব্রেইন, ব্রেইন অনেক ভালো। ব্রেইন অনেক ভালো বলতে আমরা কি বুঝাই? যে এই ছেলেটার ব্রেনের প্রসেসিং পাওয়ার অনেক ভালো, সে ব্রেনটা ভালো প্রসেস করতে পারে, দ্যাটস ওয়াই সে খুব শার্প বা খুব তাড়াতাড়ি ম্যাথ প্রবলেম সলভ করে ফেলতে পারে, খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলতে পারে। সেরকমই কম্পিউটারের ক্ষেত্রেই আমরা বিভিন্ন প্রসেসর দেখি, দেখো ডুয়েল কোর আছে, ডুয়েল কোর, দেন i3, i5, i7, এগুলো হচ্ছে ইন্টেলের বিভিন্ন প্রসেসর। বা মোবাইলের ভিতরে দেখো স্ন্যাপড্রাগনের বিভিন্ন ভার্সন, এগুলো হচ্ছে বিভিন্ন প্রসেসর। সো যেই প্রসেসরটা দামি বেশি বা প্রসেসিং পাওয়ার বেশি, সেই প্রসেসরটা ভালো প্রসেস করতে পারে, অর্থাৎ সেটা কাজ ভালো করতে পারে। ওইরকমই আমাদের ব্রেনের প্রসেস যেরকম প্রসেসিং পাওয়ার বেশি কম থাকে, সেরকম আমাদের প্রসেসরের বিভিন্ন পাওয়ার কম বেশি থাকতে পারে, রাইট? এখন আমি তোমাকে কোশ্চেন করি যে এতক্ষণ আমি তোমাকে যা বুঝাইলাম সেই কথাগুলো তুমি কিভাবে বুঝলা? তুমি বাংলা ভাষার মাধ্যমে বুঝছো, তুমি বাংলা ভাষার মাধ্যমে বুঝতে পারছো, রাইট? এটা মাথায় রাখো। এখন আমরা রিক্যাপ করি আজকে আমরা কি কি পড়লাম, খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমরা কি পড়ছি? আমরা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এগুলো কিসের সম্পর্কে পড়ছি। 2 নাম্বার আমরা পড়ছি কম্পিউটার ডিভাইস নিয়ে। কম্পিউটার ডিভাইস বলো তো তোমরা, যেখানে কয় ধরনের ডিভাইস আমরা পড়ছি? 4 ধরনের। কি ছিল? ইনপুট, আউটপুট, স্টোরেজ, আর হচ্ছে প্রসেসিং, যেমন সিপিইউ, জিপিইউ, প্রসেসর ইত্যাদি, এগুলো আমরা পড়ছি, রাইট? এবং আমরা কিছু কম্পিউটার ডিভাইস কি, কয়েকটা কম্পিউটার ডিভাইস দেখছি, যেমন পিসি, এটা একটা কম্পিউটার ডিভাইস। ল্যাপটপ কি? কম্পিউটার ডিভাইস। তারপর হচ্ছে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড বা আইফোন, এগুলো কি? কম্পিউটার ডিভাইস। আর 4 নম্বরে যদি বলি আমরা ট্যাবলেট, পিসি, এটাও একটা কম্পিউটার, সব এগুলো কম্পিউটার ডিভাইস, এসব সম্পর্কে আমরা জানলাম। নাও এখন চলো আমরা চলে আসি আমাদের মেইন টপিকে, যেটা হচ্ছে প্রোগ্রাম বা প্রোগ্রামিং। এখন বড় কোশ্চেন হচ্ছে প্রোগ্রাম বা প্রোগ্রামিং জিনিসটা কি? এটা কি খায় না মাথায় দেয়? বলো, প্রোগ্রামিং জিনিসটা কি লাল সবুজ বাতি এরকম হিজিবিজি হিজিবিজি যে বলিউডের ভিতরে আসে, হলিউডের মুভির ভিতরে আসে, যে আসতে থাকে হ্যাকাররা হ্যাক করে ফেলে, এইটা? নাকি প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে এরকম আস্তে আস্তে হিজিবিজি 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 এরকম টাইপের জিনিস? হুম, এখন এটার অ্যান্সার খুঁজতে হলে তোমাকে কিছু কোশ্চেন করি। তুমি কি কখনো ভেবেছো যে মোবাইল গেম বা ফেসবুক অ্যাপ কিভাবে কাজ করে? দেখো এই যে পাবজি গেমটা,
এই গেমের ভিতরে যেই টাচ প্যাডটা আছে, এটার ভিতরে যদি তুমি ডানে যাও ডানে যাবে, বামে দাও বামে যাবে, সামনে দাও উপরে দাও সামনে যাবে, পিছনে দাও পিছনে যাবে। এইটাই বাটনে ক্লিক করো ফায়ার করবে, এটা দাও বসে যাবে, এটা দাও শুয়ে যাবে। আবার এই একই মোবাইল এই যে এই মোবাইলে এই গেমগুলো খেলবো, এটার মোবাইলে তো একটাই সিপিইউ আছে নাকি? সেম সিপিইউ না? সিপিইউ বা বলতে পারি এটার প্রসেসর 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 আছে। দিয়ে আমরা আবার যখন সাবওয়ে সার্ফার গেমটা খেলবো, তখন সামনে দিলে সামনে যাবে, ডানে দিলে ডানে যাবে, বামে দিলে বামে যাবে, রেল লাইনের উপর স্পেস বা উপরের দিকে যদি দেই, সামনে দিলে উপরের দিকে দেই, তাহলে কিন্তু এটা জাম্প করবে। আবার সেম এই মোবাইলটা, এটা দিয়ে যখন আমি ফেসবুক ওপেন করব, ফেসবুক অ্যাপটা ওপেন করব, তখন এইখানে দেখো চিহ্ন আছে, এখানে যদি ছবি দাও ছবি আপলোড করতে পারবা, জিনিস লিখে স্ট্যাটাস দিতে পারবা, নোটিফিকেশন আসবে। সেম ইনপুট ডিভাইস। এই একটা জিনিস যেটা বলতে ভুলে গিয়েছিলাম, যে কম্পিউটারের ভিতরে যেই ডিসপ্লেটা, এটা দিয়ে কিন্তু আমি ইনপুট দিচ্ছি যে আমার ফিঙ্গারপ্রিন্ট ওপেন করছে, আবার দেখাচ্ছে, তার মানে কি এটা বোথ ইনপুট এবং আউটপুট ডিভাইস। এই সেম ইনপুট আউটপুট ডিভাইস, সেম সিপিইউ, সেম মোবাইল, সেম জিনিস দিয়ে দেখো কতগুলো কাজ করতে পারতেছি, এক একটা প্রোগ্রাম আমরা চালাইতে পারতেছি। আবার দেখো কম্পিউটার তোমার সাথে উনো খেলে, তুমি কম্পিউটারের সাথে উনো খেলো বা ক্যারাম খেলো, কম্পিউটার কীভাবে এই খেলাগুলো জানে? কম্পিউটার কি জানে কেমনে উনো খেলে, কেমনে ক্যারাম খেলে? শিখেছে কে? আবার কম্পিউটারের সাথে তুমি হারিয়ে যেতেছো, কম্পিউটার তোমার হারাই দিতেছে। মানে এটা কত ক্রিটিক্যাল জিনিস না, যে এই কম্পিউটারটা একসাথে এত কিছু কিভাবে করতে পারতেছে? এটা তো একটাই সিপিইউ, এক সেম আউটপুট ডিভাইস, সেম ইনপুট ডিভাইস, কিভাবে করতেছে? কিভাবে এই কম্পিউটার বুঝতেছে যে কালার কালার মিললে এটা করতে হবে, নাম্বার নাম্বার মিলে এটা দেওয়া যাবে, ক্যারামের ভিতরে কোন গুটিতে কি চাল দিলে কি করতে পারবে, কিভাবে পয়েন্ট হবে? এটা একটা তাজ্জব করার মতো জিনিস না? অবশ্যই তাজ্জব করার মতো জিনিস না। এই সব কিছু করানো হয়েছে কিসের মাধ্যমে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কিভাবে? যেমন তোমাকে আমি বাংলায় বলি, এই শুন, যখন তুই ক্যারাম খেলবি, এটা স্ট্রাইকার, এই গুটি, এই স্ট্রাইকার দিয়ে গুটি মারতে হবে, মারলে এই পকেটের ভিতরে ফেলতে হবে, এই সাদা গুটি কালো গুটি চারপাশে 4টা পকেট থাকবে, যে আগে এত পয়েন্ট পারবে সে জিতবে, এগুলো থাকে না ক্যারাম বোর্ডের ভিতরে, গেমের ভিতরে রুলগুলো? এগুলো আমি যখন তোমাকে বাংলায় শেখাবো, তখন তুমি সেটা বুঝবা, তুমি তোমার ল্যাঙ্গুয়েজে বুঝলা, অথবা ইংলিশ তুমি বুঝো, ইংলিশে আমি তোমাকে বললাম, তুমি ইংলিশে বুঝলা, বুঝে সেই গেমটা খেলা শিখলা। কম্পিউটারের ক্ষেত্রেও সেম, কম্পিউটারকে তুমি অনেক কিছু শেখাইতে পারবা, অনেক গেম বানাইতে পারবা, কম্পিউটার ভাষায় তাকে বুঝাইতে হবে। নাও হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এক কথায় উত্তর হচ্ছে কম্পিউটারকে বোঝানোর ভাষা। কম্পিউটারকে যে ভাষায় বোঝাইতে হবে সেই ভাষাটা হচ্ছে কম্পিউটারকে বোঝা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন তোমাদের সবাইকে আমি বললাম সবাই দাঁড়াও, দাঁড়িয়ে যাও, তোমরা সবাই দাঁড়ায় গেলা, অথবা আরেকটা ইনস্ট্রাকশন দিলাম বা হুকুম দিলাম, আদেশ করলাম যে কালকে তোমরা সবাই হোমওয়ার্ক করে আনবা। এটা কি? এটা আমি তোমাদেরকে কি করলাম? কালকে সবাই একটা হোমওয়ার্ক করে আনবা, এটা আমি তোমাদের সবাইকে কি করলাম? আমি তোমাদের সবাইকে ইনস্ট্রাকশন দিলাম যে তোমাদেরকে হোমওয়ার্ক করে আনতে হবে। আবার আমি ইনস্ট্রাকশন দিলাম কি, সবাই কালকে সাদা খাতায় এইচডব্লিউ করে আনবা, লাল কালি দিয়ে, না আনলে বেতের বাড়ি। এখানে কয়টা ইনস্ট্রাকশন দিলাম আমি তোমাকে? যে তোমাকে এইচডব্লিউ তো করতে হবে, সাদা খাতা হইতে হবে, এইচডব্লিউ করা লাগবে, লাল কালি দিয়ে এইচডব্লিউটা করা লাগবে, আর না যদি আনো তাহলে বেতের বাড়ি। তার মানে 4টা ইনস্ট্রাকশন দিলাম। এগুলো কি? অনেকগুলো ইনস্ট্রাকশন, মানে সেট অফ ইনস্ট্রাকশনস, অর্থাৎ ইনস্ট্রাকশনের সমষ্টি, মানে অনেকগুলো ইনস্ট্রাকশন আমি তোমাকে দিলাম, 4টা বা 5টা ইনস্ট্রাকশন দিলাম। যে এইচডব্লিউ করে আনবা সেটা তোমার সাদা খাতায় হতে হবে, এবং তোমার এটা লাল কালি দিয়ে লেখা লাগবে, আর যদি না আনো তাহলে বেতের বাড়ি। তোমাকে আমি আদেশ করলাম। এখন আমি তোমাকে বাংলা ইনস্ট্রাকশন দিলাম, রাইট? তুমি শুনলা কি দিয়ে? তোমার ইনপুট ডিভাইস দিয়ে, সেটা হচ্ছে তোমার কানটা দিয়ে তুমি শুনলা। তোমার ব্রেইন সিপিইউ দিয়ে তুমি কি করলা?
প্রসেস করলা, যে বুঝলা, উত্তর দিলা যে হ্যাঁ আনবো, অথবা কাজটা করে করলা। কারণ কি? কারণ তুমি বাংলা বুঝো, ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা। এখন যদি আমি তোমাকে চাইনিজ ভাষায় বলতাম ম্যাং চ্যাং প্যাং প্যাং কাও, বা এটা চাইনিজ না, যে কোনো একটা ভাষায় বললাম, তুমি কি বুঝতা জীবনও কি বলছি? মাথার উপর দিয়ে চলে যেত না, কারণ তুমি ভাষাটা বুঝো না। এখন তুমি বাংলা বুঝি, কম্পিউটার কি বাংলা বুঝে? বুঝে? বুঝে কম্পিউটার বাংলা বুঝে? বুঝে না। তাহলে কি বুঝে? কম্পিউটার বুঝে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার মোবাইলকে কি কাজ করবে তার সেট অফ ইনস্ট্রাকশন বা হুকুম যে ভাষায় দিতে হয় সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক কথায় বলতে গেলে প্রোগ্রামিং হইল কম্পিউটারকে নির্দিষ্ট কোনো কাজ করতে দেওয়ার, হুকুম দেওয়ার পদ্ধতি। যেমন আমি কম্পিউটারকে বলবো, এই কম্পিউটার আমি একটা প্রোগ্রাম বানাবো, এটার ভিতরে এটা ক্লিক করলে এটা হবে, বামে দিলে বামে যাবে, ডানে দিলে ডানে যাবে, উপরে দিলে উপরে যাবে, ছবিটা দেখতে এরকম হবে, এরকম হবে, সেরকম হবে, স্পেস বাটনে যদি ক্লিক করি তাহলে এটা করবে। কম্পিউটারকে হুকুম দিলাম, আমি হলাম রাজা, কম্পিউটার হচ্ছে আমার রাজার হুকুমের গোলাম। আমি যেভাবে কম্পিউটারকে বলবো কম্পিউটার সেভাবে প্রোগ্রাম বানাবে, রাইট? এখন যদি আমরা বলি কোড জিনিসটা কি, কোড হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস বা হুকুমের সমষ্টি। যেমন তোমাকে হুকুম দিয়েছিলাম HW করবা লাল কালিতে, সাদা খাতায়, যেরকম অনেকগুলো ইনস্ট্রাকশন দিলাম, মানে এটা হচ্ছে HW এর প্রোগ্রাম। সেরকম কোড, মানে তোমাকে আমি কোড করে দিলাম। সেরকমই কম্পিউটারের ভিতরে আমি যে কোড করি, বা আমরা বলি যে কোডিং করি আমরা, বা কোডার হব, এই কোডিং হচ্ছে বা কোডার হওয়া, কোড করা হচ্ছে, কোডার হওয়া হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া। কোড কি? কোড হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস, আর কোড করা হচ্ছে হুকুম দেওয়া। আমরা কোড লিখব, কোড লিখব মানে কি করব? আমরা কম্পিউটারকে হুকুম দিব। কি দিয়ে দিব? কি দিয়ে দিব বলো তোমরা? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব। বুঝতে পেরেছো তাহলে কোড জিনিসটা কি? কোড জিনিসগুলো হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। নাও টেল মি, একটা ক্যালকুলেটর অ্যাপ কিভাবে কাজ করে? এটা যদি আমি দেখাই তোমাদেরকে, ক্যালকুলেটর অ্যাপটা যে প্রোগ্রামার বানাইছে সে কি করছে? সে দিয়ে রাখছে যে ইনপুট ডিভাইস দিয়ে যখন 5-এর ভিতরে কেউ ইনপুট দিবে, তারপরে ইনটুতে ক্লিক করবে, ইনপুট দিবে, তারপর 2-তে ইনপুট দিবে বা ক্লিক করবে, ইকুয়াল টুতে যখন ক্লিক করবে তখন কম্পিউটার বা এই সিপিইউ কি করবে? 5 × 2 ইকুয়াল টু কত আসে? 10। ইকুয়াল টু বাটনে ক্লিক করার পরে 10টাই গুণ করে সে ডিসপ্লেতে দেখাই দিবে যে ইকুয়াল টু 10। এটাকে প্রোগ্রাম করা হয়েছে এরকমভাবে যে সে এই টাচ স্ক্রিন দিয়ে অথবা কিবোর্ড দিয়ে যখন এই ইনপুটগুলো দিতে থাকবে, এই ইনপুটের কারণে এই কাজ কম্পিউটার করবে, করে আউটপুট এটা দেখাবে, রাইট? তাহলে আমরা আজকে কি শিখলাম? এই পর্বে শিখলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। এখন আসো, কম্পিউটার কোন লেটার বা নাম্বার বুঝে? এটা একটা ফ্যাক্টর। কম্পিউটার কি সব বুঝে? সব লেটার নাম্বার বুঝে? তুমি আমি দেখো কত মানুষ কত ভাষা বুঝতে পারে। ল্যাতিন নাম্বার বুঝে, চাইনিজ বুঝে, অ্যারাবিক বুঝে, আমরা বাঙালি বুঝি, আমরা ইংলিশ বুঝি। এগুলো হচ্ছে মানুষের ভাষা, মানুষ বুঝে। এখন তুমি আমি নাম্বার বুঝি কি? দেখো, স্বরেও বুঝি, স্বরেয়া বুঝি, হ্রস্বই বুঝি, দীর্ঘই বুঝি, হ্রস্ব দীর্ঘ রি, এ ওই ও ও, এগুলো সব বুঝি আমরা। নাম্বার কি কি বুঝি? 0 বুঝি, 1 2, বুঝো না? 2 বলতেছি, 420 মানে 420, এটাও বুঝি। কম্পিউটার কিন্তু এত কিছু বুঝে না, কম্পিউটার শুধু 2টা নাম্বার বুঝে। একটা হচ্ছে 0 চিপসের 0, আর হচ্ছে 1 টাকার নোটের 1। এই 2টা জিনিস ছাড়া কম্পিউটার কিচ্ছু বুঝে না। আয় হায়, এখন 0 আর 1 দিয়ে আমরা কিভাবে প্রোগ্রামিং করব? স্যাড হয়ে গেল অনেক। নো টেনশন, ডু ফুর্তি, কারণ আমাদের মেশিন কোড দিয়ে প্রোগ্রামিং করা লাগবে না। অর্থাৎ আমাদেরকে 0 and 1 এই দুইটা জিনিস দিয়ে প্রোগ্রামিং করা লাগবে না। আমরা যদি কি
কিভাবে এটা বুঝতে পারি কিভাবে প্রোগ্রামিং করব, তার জন্য আমাদেরকে জানা লাগবে টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এই ছবিটার ভিতরে দেখো তোমরা, নিচে আছে হার্ডওয়্যার বা সিপিইউ যদি বলি, বা আমাদের প্রসেসর, একদম কম্পিউটারটা, স্মার্টফোনটা, এইটা হার্ডওয়্যার, যেটা হচ্ছে স্মার্টফোন, মোবাইল। ও কি বুঝে এটা সিপিইউটা? 0 and 1। তার মানে ওকে আমি 0 আর 1 দিয়ে বুঝাইতে হবে, কি করতে হবে? কিন্তু দেখো এটা মেশিন কোডে করা লাগবে। কিন্তু দেখো আমরা এখানে লিখবো পাইথন। দেখো এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এইখানে যদি আমরা বিভিন্ন কোড দেই বা সেট অফ ইনস্ট্রাকশন দেই বা কোডিং করি পাইথনের ভাষায়, তখন অটোমেটিক্যালি হার্ডওয়্যারকে সে বুঝাই দিবে কিভাবে কোড করা লাগবে, বাকি কাজ সে নিজে করে ফেলবে, আমাদেরকে 0 1 কনভার্ট করা লাগবে না। আমরা কোডিং করব বা কোড করব কোডার হিসেবে, এবং সেটাকে হার্ডওয়্যারে কনভার্ট করবে কে? পাইথন। তাহলে কি? হ্যাঁ, এখন তো হবে খেলা। আসো দেখি কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইস্যু। আমাদের অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে না? দেখো উর্দু আছে, উর্দু, হিন্দি, বাংলা, ইংলিশ, অনেক ধরনের মানুষের ভাষা আছে না, সব বুঝতে পারে। কিন্তু দেখো উর্দু এবং হিন্দি ভাষা, তাদের মধ্যে কিন্তু বেশি ডিফারেন্স নাই। উর্দু আর যে বুঝে, হিন্দি সে বুঝে, কিন্তু দেখা যায় উর্দুর কিছু ওয়ার্ড মিনিং আছে যেগুলো একটু টাফ। যেমন উর্দুতে জানাব বা হে এ জানাব এই ধরনের কথাবার্তা বলে, বা আরও কিছু আছে যেগুলো একটু কঠিন। আর হিন্দির ওয়ার্ডগুলো একটু বেশি সহজতর। আবার ইউজ কেস দেখো বা ব্যবহার কোথায় ভালো হয়। উর্দু ভাষায় যদি পোয়েট্রি করা হয়, পোয়েট্রি বা কবিতা লেখা হয়, আর হিন্দিতে যদি ডায়লগ বাজি করা হয়, তাহলে বেশি শোনা যায় না? ভালো ডায়লগ দেওয়া হয়, তাহলে হিন্দিতে বেশি ভালো শোনা যায়। এরকমই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে ডিফারেন্স, যে কোনোটা হিন্দি বা উর্দুর মতো লেখার ক্ষেত্রে না, বলার ক্ষেত্রে আর কি। যেরকম হিন্দি আর উর্দুর মধ্যে সামান্য কিছু ডিফারেন্স, অথবা এক এক জায়গায় ভালো ইউজ হয়, সেরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। কম্পিউটার যেই ল্যাঙ্গুয়েজগুলো বুঝে সেগুলো এক এক জায়গায় ভালো ইউজ হয়। তার মধ্যে দেখো পপুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন আছে, জাভা স্ক্রিপ্ট, C#, PHP, এগুলো অনেক ল্যাঙ্গুয়েজ, টাইপস্ক্রিপ্ট, ম্যাথল্যাব, রুবি, এগুলো এক একটা ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা উর্দু বা হিন্দির মতো ডিফারেন্স আছে। আর দেখো সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজটা কি? পাইথন। আর আমরা কি শিখতেছি? পাইথন শিখতেছি আমরা। তার মানে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ শিখতেছি। বুঝতে পারলাম ব্যাপারটা? রাইট। এখন আমরা দেখি, আসো অ্যাপ জিনিসটা কি। অ্যাপ বানাবো, আমরা বলি না অ্যাপ ইউজ করব। অ্যাপ স্টোর থেকে আমরা অ্যাপ ডাউনলোড করি, অথবা সফটওয়্যার বিভিন্ন ডাউনলোড করে থাকি আমরা, বা পেন ড্রাইভ দিয়ে আনি, বা একজনের কাছ থেকে আনি। এগুলো হচ্ছে কি, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অ্যাপ বা প্রোগ্রাম ইউজ করি। কিছু টাইপের আমরা অ্যাপ দেখি। আসো, এক ধরনের টাইপের অ্যাপ হচ্ছে ওয়েব অ্যাপ বা ওয়েব সফটওয়্যার। এই জিনিসগুলো কি? যেগুলো www.something.com এইভাবে লেখা হয়, বা ব্রাউজারে গিয়ে ব্রাউজ করা হয়, ইন্টারনেট দিয়ে ওপেন করা হয়, সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www, সেগুলো হচ্ছে ওয়েব অ্যাপ। যেমন তুমি যদি কোনো ব্রাউজারে গিয়ে লেখো facebook.com, www, এই যে যেমন আমি গুগল ক্রোমে গিয়ে লিখছি, এখানে ফেসবুক আসা পড়বে। আবার যদি তুমি যা লেখো youtube.com, তাহলে ইউটিউব আসবে। তারপর তুমি তোমার স্কুলের নাম দিয়ে দাও acps.edu.com, তাহলে তোমার স্কুলের ওয়েবসাইট চলে আসবে। এগুলো কি? ওয়েব অ্যাপ বা ওয়েব সাইট। আরেক ধরনের অ্যাপ আছে যেগুলো অ্যান্ড্রয়েডের ভিতরে, অ্যান্ড্রয়েড সিস্টেম, যেমন আমার এই মোবাইলটা, আর বা আইফোন, iOS সিস্টেম, যেগুলো হচ্ছে অ্যাপেল ডিভাইস বা অ্যাপেল মোবাইল, আইফোন, সেগুলোর ভিতরে সেগুলোর জন্য বানানো। যেমন ফেসবুক আইফোনে, ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপ। এই দেখো আমার অ্যান্ড্রয়েডের ভিতরেও ইউটিউব নামে একটা অ্যাপ আছে। এটা যদি আমি ব্রাউজারে গিয়ে যে গুগল ক্রোমে যে youtube.com লিখি, www, তাহলেও কিন্তু ইউটিউব আসবে, কিন্তু আবার এখানে
প্লে স্টোর থেকে নামানো ইউটিউব অ্যাপও আছে বা ফেসবুক অ্যাপও আছে। তো এই অ্যাপটা যদি আমি এখান থেকে কপি করে আইফোনে নিই চলবে না, কারণ এটা অ্যান্ড্রয়েডের জন্য বানানো। আবার এটা যদি আমি কম্পিউটারে চালাই চলবে না, কারণ এটা অ্যান্ড্রয়েডের জন্য বানানো। দ্যাটস ওয়াই এই সেম ইউটিউব জিনিসটা যেটা আমি ব্রাউজারে চালাইছিলাম, ব্রাউজারে কিন্তু সব জায়গায় চলবে, যে কোনো ইন্টারনেটে চলবে। আর যেটা মোবাইলের জন্য বানানো সেটা মোবাইল অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, আর যেটা আইফোনের জন্য বানানো সেটা আইফোন অ্যাপ। আর থার্ড টাইপ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে উইন্ডোজ অ্যাপ বা উইন্ডোজ সফটওয়্যার। উইন্ডোজ কি একটা অপারেটিং সিস্টেম, কম্পিউটার আমরা বেশিরভাগ উইন্ডোজে চালায় থাকি। এখন আমি তোমাদেরকে যেই সিস্টেমের মাধ্যমে, এই যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখাইতেছি, এটা কি, এটা একটা উইন্ডোজ অ্যাপ। আবার দেখো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে লিখি, তাহলে এখানে লিখছি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিকোডার্স একাডেমি জুনিয়র্স পাইথন প্রোগ্রামিং কোর্স। এটা কি, এইটা হচ্ছে একটা উইন্ডোজ অ্যাপ। তারপরে দেখো এই যে পাওয়ার পয়েন্টের কথা আমি বলতেছিলাম, এই ধরো এই যে এটা একটা অ্যাপ নিয়ে আসলাম, পাওয়ার পয়েন্ট, আমাদের ক্লাসের যে এই স্লাইড বানাইছি, এটা কি উইন্ডোজ পিসির মাধ্যমে করছি, এটা কি, এটা একটা উইন্ডোজ অ্যাপ। অলরাইট, তাহলে 3 ধরনের অ্যাপ আমরা জানলাম। কি কি বলো? 3-4 ধরনের। একটা হচ্ছে ওয়েব অ্যাপ, যেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে পাই, www ডট, যে কোনো, এটা কম্পিউটার থেকেও পাওয়া যায়, মোবাইল থেকেও পাওয়া যায়, আইফোন থেকেও করা যায়। 2 হচ্ছে অ্যান্ড্রয়েড, যেটা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বানানো। 4 হচ্ছে আইওএস, যেটা হচ্ছে অ্যাপেল ডিভাইসের জন্য বানানো, আইফোনের জন্য বানানো। আর 4 নাম্বার হচ্ছে কি, উইন্ডোজ অ্যাপ। আরও অনেক টাইপের অ্যাপস আছে, আমরা আপাতত এতটুকু জানি, বাকিগুলো আস্তে আস্তে জানবো, অসুবিধা নেই। নেক্সট, এখন দেখো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেগুলো আমরা একটু আগে জানলাম যে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সো এইগুলোর ইউজ কেসগুলো দেখি, কোনটা কোথায় ভালো ইউজ হয়। দেখো C++ ল্যাঙ্গুয়েজটা অপারেটিং সিস্টেমে ভালো ইউজ হয়, গেমসে ইউজ হয়, ওয়েব ব্রাউজারে বানাইতে ইউজ হয়। C# এক জায়গায় ইউজ হয়, এক এক জায়গায় ভালো ইউজ হয়। পাইথন এটা কোথায় ভালো ইউজ হয়, দেখো ওয়েব অ্যাপ যেটার কথা আমরা বলতেছিলাম, www দিয়ে বানানো, ওইখানে খুব ভালো বেশি ইউজ হয় পাইথন। ডেটা সায়েন্সে ইউজ হয়, আরও অনেক কাজে ইউজ হয়, এগুলো তোমরা দেখে নিবে। সো আমাদের এখনের মতো যেই টপিক ছিল সেটা ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা নেওয়া, কি এই জিনিসগুলো এই সম্পর্কে জানা। এতটুকু আমাদের আজকে এই পর্বটা শেষ হলো। আর পরবর্তী পর্বটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন। সো নাও ইন্ট্রোডাকশন টু পাইথন। আমরা কি ভয় পাইও না, কারণ এই পাইথন কোনো সাপ না, এটা রাসেল ভাইপার, কোবরা, এগুলো যেরকম সাপ ওই রকম সাপ না। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা কি, এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে হাই বা হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল কেন? কারণ কম্পিউটার কি বোঝে, এই মোবাইলটা বা আমার এই কম্পিউটারটা কি বোঝে, 0 and 1। আমরা কি 0-1-এ কোড করব? নো, আমরা পাইথন দিয়ে কোড করব, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড করব, অটোমেটিকলি সেটা 0 and 1-এ কনভার্ট করা লাগবে, সে করে নেবে, আমাদের এটা দেখার বিষয় না। দ্যাটস ওয়াই ইটস এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনের ব্যবহার কোথায় হয়? ডেটা অ্যানালাইসিস, ওয়েব ডেভেলপমেন্ট, এইসব ক্ষেত্রে পাইথনের অনেক ব্যবহার হয়। এই যে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, এই জায়গায় পাইথন অনেক ইউজ হয়। এবং 2024-এ তোমার যদি এআইতে ইন্টারেস্ট থাকে, অবশ্যই তোমাকে পাইথন শেখা লাগবে। ডেটা অ্যানালাইসিসও যদি লাগে শেখা, তোমাকে 2024-এ পাইথন শেখা লাগবে। এডুকেশনাল পারপাসে ইউজ হয়, এখন আমরা যেরকম শিখতেছি, এটা একটা এডুকেশনাল পারপাস। সফটওয়্যার টেস্টিংয়ের ক্ষেত্রেও ইউজ হয়। চলো এবার আমরা আমাদের প্রোগ্রাম শুরু করি। গেট রেডি। এখন কথা হচ্ছে, আমরা তো লেখালেখি করি খাতায় লিখি না, তাহলে প্রোগ্রাম কোথায় লিখবো? প্রোগ্রাম কি আমাদের খাতায় লিখলে হবে, নাকি মাথায় লিখবো? মাথায় তো লেখা যাবে না। খাতায় যদি লিখি যে প্রোগ্রাম এভাবে করবে, এই কম্পিউটার এভাবে কাজ করবে না।
মাথায় লিখলেও হবে না। তাহলে কই লিখতে হবে? প্রোগ্রাম লিখতে হবে আমাদেরকে আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা এক ধরনের সফটওয়্যার, মানে আমরা সফটওয়্যার বানাবো, ওই সফটওয়্যারটা লিখতে হবে কোথায়? একটা সফটওয়্যারের ভিতরে লেখা লাগবে। আমরা যেরকম বিভিন্ন খাতা আছে, যেরকম বসুন্ধরা 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 খাতা আছে না, ফ্রেশ, ইউনিভার্সিটি, এরকম অনেক খাতা আছে না? এরকম কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য এরকম অনেক সফটওয়্যার বা খাতা আছে। এর মধ্যে একটা এটা হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিও বা ভিএস কোড। এটার ভিতরে আমরা পাইথনে কোড করতে পারি। আমাদের নেক্সট স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পাইথনের ভিতরে প্রিন্ট করার জন্য যে কোডটা লিখব সেই কোডটা কিভাবে করব বা কিভাবে পাইথন ইনস্টল করব, ভিজুয়াল স্টুডিও কোড আমরা কিভাবে ডাউনলোড করব, সেই সম্পূর্ণ টিউটোরিয়াল আমাদের আরেকটা ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওটা আমরা দেখে নিব। এখানে আমরা স্কিপ করে গেলাম। নাও সো এখানে আমরা কি শিখব? আমরা কোডিং শিখব। কোডিং বানানো হচ্ছে কওকার কোড আর শিখা ডি অংশ শিখব। আমরা এখানে প্রবলেম সলভিং শিখব। আমরা এখানে প্রোগ্রামিং কম্পিটিশনে পার্টিসিপেট করা শিখব। বিভিন্ন কম্পিটিশন হয়, আগেও যেটা বলেছি, ওয়ার্ল্ডে অনেক বড় বড় কম্পিটিশন হয়। কম্পিটিশনগুলোতে কীভাবে পার্টিসিপেট করা লাগে সেগুলো আমরা শিখব। আমরা নিত্য প্রয়োজনীয় কিছু অ্যাপ বানানো শিখব, যেমন ওয়েদার অ্যাপ, কারেন্সি অ্যাপ, সিম্পল ক্যালকুলেটর বানানোর অ্যাপ, তারপর হচ্ছে টু ডু লিস্ট, চ্যাটবট, কুইজ অ্যাপ, এই টাইপের অ্যাপ বানানো শিখবো। কিছু মিনি গেমস বানানো শিখবো, যেমন গেস দ্য নাম্বার, টিকট্যাকটো, রক পেপার সিজার, স্নেক গেমস, ফ্ল্যাপি বার্ডস, সব গেম কীভাবে বানাতে হয় বানায় দেখাই দিব, একদম শিখবো। এখন আমাদের কথা হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং কোর্সটা আমরা কেন পড়ব? ওয়াই দিস কোর্স? এটা করলে আমাদের লাভটা কি? সো দেখো, আর্লি এজ থেকে আমাদের টার্গেট হচ্ছে প্রোগ্রামিং শেখানো। সো আর্লি এজ থেকে প্রোগ্রামিং শেখার সুবিধাটা কি? এটা আমাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি করবে। ওয়াই? কিভাবে ক্রিয়েটিভিটি বৃদ্ধি করবে? হাউ? এই যে দেখো, ফেসবুক বানাইছে একজনের মেসেঞ্জার বানাইছে, মেসেজ করা যায়। তারপর হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা যায়, বিভিন্ন জিনিস না, ভিডিও এডিট করা যায়। এই যে পাওয়ারপয়েন্ট স্লাইডে কত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। সো এই কাজগুলো আমরা করতেছি, এক একজন ক্রিয়েটিভ মানুষ তাদের ক্রিয়েটিভ চিন্তা দিয়ে এইসব অ্যাপগুলো বানাইছে। আমরা যখন আরও চিন্তা করব, আমরা নতুন নতুন গেম বানাবো, নতুন নতুন অ্যাপ বানাবো, সো আমাদের বানানোর যখন চিন্তাধারাটা আসবে, এটা আমাদের ক্রিয়েটিভিটিটা বৃদ্ধি করবে, আমাদের অ্যানালিটিক্যাল ও ম্যাথমেটিক্যাল স্কিল বৃদ্ধি করবে। কারণ অনেক ম্যাথ করা লাগবে। তারপর হচ্ছে লজিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, লজিক্যাল যে অ্যাবিলিটিগুলো আছে, ঠিক আছে, সেই চিন্তা শক্তি আমাদের বৃদ্ধি করবে। আমরা কন্টেস্টে যদি যেতে পারি, ভালো করতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে স্কলারশিপের সুযোগ থাকবে। প্রোগ্রামিংয়েরও কিন্তু কন্টেস্ট হয় বিভিন্ন, যেরকম ম্যাথ অলিম্পিয়াড হয়, এরকম প্রোগ্রামিংয়েরও হয়। সো গুগল, মাইক্রোসফট, ফেসবুক এসবে জবেরও ভালো সুযোগ থাকে যদি আমরা ভালো করতে পারি। টিম ওয়ার্ক ও সহযোগিতার মানসিকতা তৈরি হবে। কিভাবে? আমি তোমাদেরকে কাজ করতে দিব, 4-5 জন মিলে একসাথে কাজটা করবো। আমার ব্যাচের ভিতরে 4-5 জন মিলে যখন কাজ করবা, তখন তোমরা একটা টিম বিল্ডিং বা টিম ওয়ার্কের সাথে তোমরা তখন পরিচিত হবা এবং মিলেমিশে কাজ করার প্রবণতা তোমাদের ভিতরে তৈরি হবে। অধ্যবসায় বা ধৈর্য বৃদ্ধি হবে। দেখবা একটা কাজ পারতেছো না, বারবার ট্রাই করতেছো, সো ধৈর্যশীল হতে পারবা এবং অধ্যবসায় মানে বারবার ট্রাই করার যেই মেন্টালিটি, সেটা গ্রো হবে। কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে। একজন একজনের সাথে কথা বলতে হবে, এটা হইতেছে না কেন, এটা হইতেছে না কেন, একটা কমিউনিটি তৈরি হবে। সো কমিউনিটির সাথে যখন তুমি কমিউনিকেট করবা, তখন তোমার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে আর প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হবে। তাহলে আমাদের ওয়ার্ল্ডে এই নানা প্রবলেম আছে, একটা অ্যাপ থাকলে সমস্যাটা সমাধান হয়ে যেত। সো আমরা ওই ধরনের প্রবলেম সলভ কীভাবে করা যায়, ওই ধরনের চিন্তা ধারণা আমরা আনবো, বিভিন্ন প্রবলেম সলভ করার ট্রাই করবো, ওই জন্য বিভিন্ন অ্যাপ বানাবো, বিভিন্ন সফটওয়্যার বানাবো, রাইট? এগুলো সুবিধা। তাছাড়া আমরা কিন্তু দেখতে পারি, দেখো, ওয়ার্ল্ডের বিলিয়নিয়ার যারা, তাদের 10 জনের 7 জনই প্রোগ্রামার বা কোডার, এবং
প্রতিষ্ঠিত যত কোম্পানি ফেসবুক, ইউটিউব সবাই কিন্তু খুব অল্প বয়স, তাদের প্রতিষ্ঠাতা সবাই কিন্তু অল্প বয়স থেকে প্রোগ্রামিং শুরু করে। এই দেখো 1 নাম্বার ধনী আমাদের ইলন মাস্ক আঙ্কেল, সে কিন্তু 10 বছর বয়স থেকে প্রোগ্রামিং শুরু করে। স্পেস এক্স এবং টেসলা মালিক সে। 2 নাম্বার ধনী বা সিইও সে। 3 নাম্বার ধনী দেখো অ্যামাজনের বেজোস আঙ্কেল, সে হাই স্কুল থেকে প্রোগ্রামিং শুরু করে। 5 নাম্বার ধনী, উনি 20s থেকে শুরু করে। গুগলের একজন সহযোগী প্রতিষ্ঠাতা, টিনেজ এজ থেকে শুরু করে প্রোগ্রামিং। মার্ক জাকারবার্গ আমাদের সবার পরিচিত মুখ, এই লোক 12 বছর বয়স থেকে প্রোগ্রামিং শুরু করছে। ল্যারি পেজ 6 নাম্বার ধনী, সে 6 বছর বয়স থেকে শুরু করে। 9 নাম্বার ধনী বিল গেটস, সবাই চিনি আমরা তাকে, সে মাত্র 13 বছর বয়স থেকেই প্রোগ্রামিং শুরু করছে। সো এখন আসো আমরা বলি এই কোর্সটা কাদের জন্য। এই কোর্সটা অবশ্য হচ্ছে সবার জন্য। এখন কথা আসে যে এই প্রোগ্রামিং কোর্সটা তোমাকে কি দিবে? টাকা দিবে, পয়সা দিবে, নাকি কোটিপতি বানিয়ে দিবে? উত্তর কি? আমরা কি তোমাদের কোটিপতি বানাবো, টাকা দিব, পয়সা দিব? না। তাহলে কি দিব বলো? এই কোর্সটা তোমাকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন স্টার্ট আপ বা বিজনেস ওনার কিংবা একজন সফল মানুষ হওয়ার দৌড়ে বাকি সবার থেকে এক ধাপ আগায় নিয়ে যাবে। সবাই শিখতেছে না এই প্রোগ্রামিং, তুমি শিখতেছো অল্প বয়স থেকে, তোমার টিনেজ বয়স থেকে বা ইউনিভার্সিটি বয়স থেকে বা কলেজ বয়স থেকে বা স্কুল বয়স থেকে তুমি শিখতেছো। সো সবার থেকে তুমি এক ধাপ এগিয়ে থাকবা। অবশ্যই তোমাকে কোডার এবং ডিকোডার হওয়ার জন্য যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার সব ধরনের সাপোর্ট ডিকোডার্স একাডেমি তোমাকে দিবে। কারণ আমাদের আছে কি, অভিজ্ঞ শিক্ষক প্যানেল আছে, টিচার্স প্যানেল। সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট যারা আছে তাদের দিয়ে আমাদের এই প্রোগ্রামগুলো বিল্ড করা বা ডিজাইন করা। কোর্সটি সঠিকভাবে করার পরে তুমি একটা ভালো প্রোগ্রামিংয়ের ভিত্তি পাবা। তুমি প্রবলেম সলভিং বা প্রোগ্রামিং হ্যাবিট যদি গ্রো করতে পারো কোর্সটা করার পর, যদি তুমি অ্যাটমিক হ্যাবিট গ্রো করতে পারো, যদি তুমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারো, অর্থাৎ ছোট ছোট স্টেপ নিবা, তাহলে তুমি না 10 তলায় পৌঁছাইতে পারবা বা 3 তলায় পৌঁছাইতে পারবা। যদি তুমি চাও যে এক লাফে 1 তলায় উঠবা, 2 লাফে 2 তলায়, 3 লাফে 3 তলায়, পারবা জীবনও? পারবা না। ছোট ছোট স্টেপ নিয়ে তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন করে রাখতে পারো ধৈর্য সহকারে, তুমি বারবার ফেল করবা, আবার চেষ্টা করবা, ফেল করবা, আবার চেষ্টা করবা। বাচ্চারা যেরকম হাঁটা শিখে, এই বাচ্চাটা হাঁটা শিখবে, যে কোনো একটা বাচ্চা যখন হাঁটা শিখে তখন যদি সে ভাবে পড়ে যেতেছি, থাক কষ্ট পাবো, মা বাবা যদি ভাবে কষ্ট পাইতেছে, ব্যথা পাইতেছে, থাক হাঁটা শেখার দরকার নেই, সে কি জীবন হাঁটা শিখতে পারবে? সে জীবনও হাঁটা শিখতে পারবে না। সে বারবার পড়বে আবার উঠবে, পড়বে আবার উঠবে, পড়বে আবার উঠবে। তুমিও সেরকম ফেল করবার চেষ্টা করবা, ফেল করবার চেষ্টা করবা। যদি করতে পারো তবে কেউ তোমাকে থামায় রাখতে পারবে ইনশাল্লাহ? পারবে না ইনশাল্লাহ। এই নিশ্চয়তা আমরা দিতে পারি। আলবার্ট আইনস্টাইনের একটা কথা আছে, ইউ নেভার ফেল আনটিল ইউ স্টপ ট্রাইং। অর্থাৎ তুমি ততক্ষণ পর্যন্ত ফেইলার হবা না বা ফেল করবা না যতক্ষণ পর্যন্ত তুমি ট্রাইং বা চেষ্টা করা অফ করো। অর্থাৎ তুমি 100 বার ফেল করছো পরীক্ষায়, কিন্তু তুমি তাও চেষ্টা হারাও নাই, তার মানে তোমাকে ফেইলার কেউ বলতে পারবে না। তুমি ট্রাই করতেছো, বাট তুমি ছাইড়া দিলা, একবার দুইবার করেই ছাইড়া দিলা, আমার দিয়ে হবে না, তখন তুমি একজন পিওর ফেইলার। তুমি প্রোগ্রামিং কোর্সটা নিয়ে প্রোগ্রামিং করতেছো, আমাদের কাছে করার পর দেখতেছো পারতেছো না, আবার করে ট্রাই করতেছো, আবার পারতেছো না, এক সময় তুমি পারবাই। আর তুমি নিলা, 2 দিন পরে বললা হ্যাঁ কষ্ট লাগে, ভাল লাগে না, এত কঠিন কেন, ছেড়ে দিলা, দেন ইউ আর নেভার গোয়িং টু বি এ সাকসেসফুল পারসন ইন ইউর লাইফ। তুমি একজন ফেইলার হিসেবে তোমাকে পরিচিতি দেওয়া লাগবে। সো 4 মাসের এই কোর্সটা হলেও তোমাদের জন্য আমাদের সাপোর্ট সারা জীবন থাকবে। যে কোনো সময় তোমরা আসতে পারবে, আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবে। 4 মাসে যারা অ্যাটেন্টিভ থাকবে তারা অ্যাডভান্স 1 লেভেলে একটা কোর্স, তারা আরও 2 মাস এক্সট্রা অ্যাডভান্স কোর্স করতে পারে, তারা 6 মাসের কোর্স করবে, তারা আরও অ্যাডভান্স জিনিস শিখতে পারবে, যা 4 মাসে কোর্সটা কমপ্লিট করতে পারবে। এখন এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে দেখো 4 মাসের কোর্সের টাইম লাইনে 32টা অফলাইন ক্লাস পাবা তোমরা ইন ক্লাস। এই 32টা অফলাইন ক্লাস কি? প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস, আর 10টা অনলাইন ক্লাস পাবা। 10টা কুইজ হবে তোমাদের। কুইজে যদি ভালো করো তাহলে কিন্তু তোমাদের জন্য প্রাইজ আছে। আবার কম্পিটিশন হবে, প্রোগ্রামিং কম্পিটিশন, এখানে ভালো করলে আরো বিগ প্রাইজ।
এখানে আরো বিগার প্রাইজ পাবা। 8টা প্রজেক্ট থাকবে। আর যদি 6 মাসে যারা করবে, 4 মাস করার পর আরো 2 মাস, তাদের জন্য 48টি অফলাইন ক্লাস, উইকলি 2টা করে, 14টি অনলাইন ক্লাস, 12টি কুইজ, 3টি কম্পিটিশন, 10টা বা তার বেশি প্রজেক্টস। দেখো 62টা টোটাল ক্লাস। সো দিস ইজ দ্য এন্ড, বাট নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং। এটা শেষ না, এটা শুরু। এটা আমাদের জুনিয়র্স পাইথন প্রোগ্রামিং কোর্সের শুরু বলা যেতে পারে। এটা আমাদের লাইফে একটা নিউ জার্নি, যেই জার্নিতে আমরা একসাথে থাকার ইনশাল্লাহ ট্রাই করব শেষ পর্যন্ত থাকার, এবং লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চাবো একজন ডিকোডার হওয়ার জন্য, যে সমস্ত প্রবলেম আমরা ডিকোড করে ফেলবো, বা এনক্রিপ্টেড পাসওয়ার্ড যেরকম হ্যাক করে আমাদের প্রবলেমগুলো আমরা হ্যাক করে ফেলবো ইনশাআল্লাহ।